রামিসা যে মেয়েটাকে মারছে ও অনেক কষ্ট পাইছে। ও একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে, তাকে যে মারছে ওই মেয়েটাও নিশ্চয়ই অনেক কষ্ট পাইছে, তাই না? আহা আহা আহা। আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা হাসপাতালে নিয়ে যাচ্ছি যেখানে রামিসার মতো অসংখ্য নারীকে ধর্ষণ করে মারা হয়েছে। জি, এই হাসপাতালের ভিতরে। আর এই হাসপাতালের ভিতরে এখনো নাকি সেই নারীদের আত্মা বসবাস করে। আর আজকে আমি দেখব এই মিটারের মাধ্যমে সেই নারীদের সাথে আমি কথা বলতে পারি কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে একটা হাসপাতালে নিয়ে যাচ্ছি, যে হাসপাতালটার মধ্যে রামিসার মতো অসংখ্য নারীকে ধর্ষণ করে মারা হয়েছিল। সে হাসপাতালটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর সেই হাসপাতালটার মধ্যে শয়তানের পূজা করা হয়। আর সেই হাসপাতালটার মধ্যে নাকি সেই নারীদের যাদের ধর্ষণ করে মারা হয়েছে তাদের আত্মাও থাকে। সেখানে যে আমি দেখব সেই নারীদের সাথে আমি এই মিটারের মাধ্যমে কথা বলতে পারি কিনা। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন, অবশ্যই মাইক এফের সাথে থাকবেন। তাহলে চলেন সেই হাসপাতালে যাই। আর অবশ্যই রামিসা হত্যাকারী সোহেল রানার বিচার চাই। সেই সাথে যত মেয়েদের বাংলাদেশে ধর্ষণ করে মারা হয়েছে সেই সমস্ত ধর্ষণকারীদের বিচার আমি মাইক এফ চাই। তাহলে চলেন সেই হাসপাতালে যাওয়া যাক। তাহলে চলেন প্রবেশ করা যাক ধর্ষণ করা সেই হাসপাতালে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এটা অনেক ভয়ানক একটা স্থান ভাই, অনেক ভয়ানক একটা জায়গা। আমি এখানে ঢুকছি অনেক সাহস নিয়ে। বিশ্বাস করেন আমি এখানে একা। আমি ছাড়া এখানে কেউ নাই এখানে, আমি ছাড়া একা। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আমি সম্পূর্ণ একা, আমি ছাড়া এখানে কেউ নাই। 666। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। এই ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আমি এখানে সম্পূর্ণ একা। বিশ্বাস করেন আমি সম্পূর্ণ একা, আমি ছাড়া এখানে কেউ নাই। এটা মারাত্মক একটা ভয়ানক স্থান। এখানে রামিসার মতো প্রত্যেকটা বয়সে বড় কিন্তু মেয়ে, দর্শন হোক ছোট বা বড়, রামিসার মতো অসংখ্য মেয়েকে এই হাসপাতালে আইনা ধর্ষণ করছে। যখন মেয়েগুলি অসুস্থ থাকতো তাদের এখানে ভর্তি করানো হইতো। পরে এখানকার যে সিকিউরিটিরা ছিল, যারা রোগীদের কেয়ার নিবে, সুরক্ষিত রাখবে, তারাই সেই নারীদের হয় ধর্ষণ করছে এই হাসপাতালে। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ গো বিসমিল্লাহ। এই কে? আমি কোনো ক্ষতি করতে আসিনি এখানে, আমি কোনো ক্ষতি করতে আসি নাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার। দেখেন কিরকম পরিত্যক্ত হয়ে গেছে এই জায়গাটা, পুরা পরিত্যক্ত হয়ে গেছে, পুরাপুরি পরিত্যক্ত ভাই এই জায়গাটা, পুরাপুরি পরিত্যক্ত। আমার যদি শুধু ভয় করতেছে এখানে কি কোনো সিসি ক্যামেরা বা কোনো কিছু আছে কি না আমি জানি না, তাও আমি ঝুঁকি রিস্ক নিতেছি আপনাদের জন্য, তাও আমি এখানে আসছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, ঢোকার রাস্তা করে দেন। পরিত্যক্ত ওয়াশরুম, এই যে এটা কিন্তু অনেক আগের, অনেক পুরাতন, এটা কিন্তু অনেক পুরানো, জানেন এটা অনেক পুরানো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা অনেক পুরানো একটা হাসপাতাল, পুরাতন ভাই, পুরাতন একটা হাসপাতাল এটা বিশ্বাস করেন। আমি এই জায়গাটায় আসতাম না, সত্যি কথা বলতে কি আমি এখানে আসতাম না, কিন্তু এটার ভিতরে কি পানি। আমি মূলত এই জায়গাটার মধ্যে আসতাম না, কারণ এটা অনেক পুরানো। আর যেহেতু এখানে আপনার ধর্ষণের মতো কাহিনী ঘটেছে, সেহেতু এই জায়গাগুলিতে আসার রিস্ক পাইছি, উপরে ওঠার রাস্তা পাইছি। এই সে হাসপাতাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি একা, আমি ছাড়া এই জায়গাটার মধ্যে আর কেউ নাই, বিশ্বাস করেন। আমি ছাড়া এই জায়গার মধ্যে, আমি ছাড়া পরিত্যক্ত ওয়াশরুম। কি অবস্থা ভাই, কি অবস্থা। এই দেখেন এখানে কালো জাদুর পূজা করা হয়, এখানে কিন্তু শয়তানের পূজা করা হয়, দেখেন চিহ্ন দিয়ে রাখছে। এই কে? আমি এখানে কোনো ক্ষতি করতে আসি নাই। আসসালামু আলাইকুম। আমি এখানে এই দেখেন ইলুমিনাটির চিহ্ন, এই দেখেন ভাই, এই দেখেন ইলুমিনাটির চিহ্ন, এই দেখেন শয়তানের পূজারীদের চিহ্ন। ওরা আইকাত হয়ে গেছে এই জায়গার মধ্যে, যে এইটার মানে বোঝায় এখানে ওরা ছাড়া কেউ আসবে না, এটা ওরা পছন্দ করে না, ওরা চায় শুধুমাত্র ওরা এখানে আসবে, এই শয়তানের পূজারীরা। কি জায়গা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার সাথে কিন্তু মিটারটা কে? আমার সাথে কিন্তু মিটারটাও আছে, চিন্তার কিছু নাই, আমার সাথে মিটারটাও আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন পর্যন্ত কয়েকটা বাড়ির শব্দ ছাড়া বা ঢিল ছোড়ার শব্দ ছাড়া তেমন কিছু শুনতে পাই নাই। কি রে ভাই, কি জায়গা এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। গো আল্লাহ গো, এই করে যাই না। এখানে দেখছেন ওরা কিন্তু এখানে নিয়মিত আসে, এখানে এসে ওরা বসে ঘুমায়, আর এইসব জায়গায় আমি আসি, এইসব জায়গাগুলির মধ্যেই আমি আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আসসালামু আলাইকুম।
এই হাসপাতালের ভিতর যেই মেয়েদের ধর্ষণ করা হয়েছে তাদের সাথে থাকা জিন বা তাদের আত্মা যদি কে কে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। কেউ নাই ভাই, কেউ নাই, আমি একা এখানে, কেউ নাই, আমি একা। আমি আপনারা দেখছেন, আমি যখনই বললাম, আমি বলতে নিছিলাম এখানে যদি কোনো কিছু থাইকা থাকে তোদের অস্তিত্ব টের পাওয়া, সাথে সাথে এদিক থেকে শব্দ হয়েছে। কোন রুম থেকে শব্দ হয়েছে আমি জানি না, কিন্তু এদিক থেকে শব্দ হয়েছে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কোনো ক্ষতি করতে এখানে আসি নাই, বিশ্বাস কর, আমি কোনো ক্ষতি করতে আসি নাই। আমি শুধুমাত্র এখানে তোদের অস্তিত্ব আছে কিনা সেটা জানার জন্য আসছি। ওই দেখেন শয়তানের চিহ্ন, নানান বাজে জিনিস আইকে রাখছে ওরা। আমি কোনো ক্ষতি করতে এখানে আসি নাই, বিশ্বাস কর, আমি কোনো ক্ষতি করতে এখানে আসি নাই। আমি বাংলাদেশ থেকে আসছি। আমাদের দেশে কয়েকদিন আগে তোর মতো বা এখানে যাদের ধর্ষণ করা হয়েছিল, ঘুরে না কেন ক্যামেরা, এখানে যাদের, আমার খারাপ লাগতেছে, আমি ঘামাইতেছি, এখানে যাদের ধর্ষণ করা হয়েছিল তাদের সাথে থাকা যদি জিন বা কোনো কিছু থাকে, দয়া করে আমার একটা বার তোদের উপস্থিতি টের পাওয়া, আমি চলে যাব, বিশ্বাস কর, আমি চলে যাব। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। মানে না, এখানে আসার পর না শরীরটা খারাপ লাগতেছে, বিশ্বাস করেন, আমার শরীরটা খারাপ লাগতেছে। আমি জানি না, আমি বুঝতে পারবো না আপনাদের, আমার শরীরটা খারাপ লাগতেছে, বিশ্বাস করে আমার শরীরটা খারাপ লাগতেছে। এখানে আসার পর আমি ঘামাইতেছি, দেখেন আমি ঘামাইতেছি, আমার শরীরটা আসলেই খারাপ লাগতেছে। আমারে তোরা কোনো ক্ষতি করিস না, আমি কোনো আমি কোনো তোদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসি নাই, আমি তোদের কোনো ক্ষতি করতে এখানে আসি নাই, আমি তোদের কোনো ক্ষতি করতে এখানে আসি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি লাইটটা বন্ধ করে দিই, দাঁড়ান, না আমি লাইটটা এদিকে রাখি, আমি একটু রিসার্চ করি, আমি লাইটটা এখানে রেখে দিই, আমি সুন্দর মতো করে একটু এই অন্ধকার রুমে, আমি এখানে কিন্তু সর্বপ্রথম আমি অ্যালার্টটা পাইছিলাম। আল্লাহ গো, আসসালামু আলাইকুম। এই যে আমার মিটারটা আমার হাতের মধ্যে আছে, এটা কিন্তু 100% সত্য একটা মিটার, এটা 100% সত্য একটা মিটার। এই অন্ধকার রুমটা আমি বেছে নিলাম, ওদের সাথে দেখি আমি একটু কথা বলতে পারি কিনা। তার আগে আমি একটু বাইরের দৃশ্য দেখি। আল্লাহ গো, পুরা জঙ্গল দেখছেন, পুরা জঙ্গল। এই আস্তাগফিরুল্লাহ, আমি তো খেয়াল করিনি এখানে কালো জাদু করা হয়, দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, এখানে কালো জাদু করা হয়। আমি কালো জাদুর এখানেই দাঁড়াই এটা করি, তার আগে আমি পা দিয়ে মুছা নেই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখানে যেই নারীদের ধর্ষণ করা হয়েছে তাদের সাথে থাকা আত্মা বা তাদের সাথে থাকা জিন কি এখানে আছে? আমাকে দয়া করে একটাবারের জন্য ওই মিটারটার মধ্যে অ্যালার্ট দে, আমি ছাড়া এখানে কেউ নাই। আমি আবার এখানে চলে আসি। আমি কি এই মিটার এই দাগটাকে মুছে দিব? আমি কি এই দাগটা মুছে দিব? মুছবো না? আল্লাহ গো, আমি এখান থেকে চলে যাব। আমি আবার আসছি। আমি কি এই কালো জাদুর চিহ্নটা মুছে দিব?
আমি কি এই দাগটা মুছে দিব? মুছবো না? আল্লাহ গো, আমি এখান থেকে চলে যাব। আরেকবার আমি আপনাদের দেখাই, যাদের সন্দেহ আছে, দেখেন এই দাগটা মুছতে আমাকে না করতেছে, আমি ছাড়া কেউ নাই। আচ্ছা, আমি কি এই কালো জাদু চিহ্নটা মুছে দিব? মুছবো না? আল্লাহ গো রে ভাই, কেমনে কি? আচ্ছা আমি বুঝবো না, যা, আমি মুছবো না, 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 যা। একটা জিনিস দেখে আমি আপনাদের, আমি একটা জিনিস দেখেন, আমি এই যে আমার পিছনে ডাকটা দেখতেছেন, এটা দিয়ে কুফুরি করা হয়, এটা দিয়ে আপনার কালা জাদুর এটা দিয়ে কুফুরি করা হয়, এটা দিয়ে আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে এখানে? কে? আমি এখানে সম্পূর্ণ একা ভাই, এদের পরিত্যক্ত ওয়াশরুম, আমি ছাড়া এখানে কেউ নাই, দেখেন সম্পূর্ণ একা আমি এখানে, পুরাপুরি একা, আমি ছাড়া এখানে কেউ নাই। আমি এই এখানে কে? আল্লাহ, আল্লাহ, এই জিনিসটা ফেলা দিছে আমার রাস্তা, এই দেখেন রাস্তা ইয়া করে দিচ্ছে, দেখেন আমার রাস্তা ইয়া করে দিছে, যাতে করে আমি এখানে না ঢুকি। দেখেন রাস্তা বন্ধ করে দিছে। এটা কিন্তু এই কিছুক্ষণ আগেও ছিল না, আমাকে জানাবেন কমেন্টে, এটা কি ছিল? 1 সেকেন্ডের মধ্যে এটা কেমনে পড়লো এখানে? হেই হেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কিন্তু কিছুক্ষণ আগেও এখানে ছিল না। এটা কি? হেই 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 হেই, কে? এই কে? আল্লাহ, আমারে কিন্তু এখানে ঢুকতে নিষেধ, এই দেখেন। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে তোরা একটু কথা বল, তাই না হলে আমি এই দাগটা মুছে দিব। আমি কি এই দাগটা মুছবো? মুছবো না? ঠিক আছে, আমি কি এখান থেকে চলে যাব? আমি কি এখান থেকে চলে যাব? ও ভাই 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 ভাই, আমার হাত কাঁপতেছে, আল্লাহ। আচ্ছা আমি এখান থেকে চলে যাব। আচ্ছা এখানে তো মেয়েদের ধর্ষণ করা হইতো না? এখানে মেয়েদের তো ধর্ষণ করা হইতো না? আল্লাহু আকবার, আল্লাহ। ওহো, এখানে মেয়েদের ধর্ষণ করা হইতো। আমি এখানে আসছি, তোরা খুশি না? আমি যে এখানে আসছি, তোরা খুশি? খুশি না? না না না, আমার শুধু মিটারে লাগতে, ওইখানে শব্দ করিস না, ওইখানে শব্দ করিস না, ওইখানে শব্দ করিস না। আচ্ছা এখানে তো মেয়েদের ধর্ষণ করা হয়েছে না? এখানে ধর্ষণ করে মেরে ফেলা হইতো না মেয়েদের? আমি যার সাথে কথা বলতেছি তাকেও কি এখানে ধর্ষণ করা হয়েছে? উত্তর দে। আমি যে যার সাথে এখন কথা বলতেছি তাকেও কি এখানে ধর্ষণ করা হয়েছে? তাকেও কি এখানে ধর্ষণ করা হয়েছে? আমি 1 থেকে 3 গুনবো, উত্তর না দিলে আমি এখানে সূরা পড়বো, কোরআন তেলাওয়াত করব। 1 2, ও মানে আমি যার সাথে কথা বলতে তাকে এখানে ধর্ষণ করে মেলা ফেলা হয়েছে। ওকে, তুমি একজন ছেলে, তুমি একজন মেয়ে। অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে তোরে। আপনার মৃত্যুটা অনেক কষ্টের ছিল। রামিসা যে মেয়েটাকে মারছে, ও অনেক কষ্ট পাইছে। ও একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে, তাকে যে মারছে ওই মেয়েটাও নিশ্চয়ই অনেক কষ্ট পাইছে, তাই না? আহা আহা আহা, এখানে কালো জাদু করে তোদের সাথে কথা বলা হয়, এখানে শয়তানের পূজা করে। আমাকে আরেকটা বার উত্তর দে,
আমার নিচে যে কালো জাদু চিহ্নটা আছে আমি সেটা মুছে দিব? মুছবো না? আল্লাহ গো, ঠিক আছে। আচ্ছা, আপনারাই কি আমার একটু আগে রাস্তাটা ব্লক করছিলেন, মানে ওই ঢিলটা ফের লাঠিটা ফেলে রাস্তাটা বন্ধ করে দিয়েছিলেন? আমাকে এখন আরেকবার জানাবেন, আপনারাই রাস্তাটা বন্ধ করছিলেন? আল্লাহু আকবার। আচ্ছা, আমি তো এখানে সম্পূর্ণ একা আসছি, তাই না? আচ্ছা, আপনারা কি ভবিষ্যৎ দেখতে পারেন? আপনারা ভবিষ্যৎ দেখতে পারেন না? ধন্যবাদ। আমি এখান থেকে চলে যাব নাকি থাকবো? চলে যাব। ধন্যবাদ। হ্যাঁ, দেখলে হয়েছে। আর দিয়ে না, আর দিস না, আর দিস না, আর দিস না। রামিসা যে 8 বছরের মেয়েটারে মারছে, ও অনেক কষ্ট পাইছে। ও অনেক কষ্ট পায় মৃত্যুবরণ করছে। দেখেন, আমি একটা কথা বলি আপনাদের, আমি কোনো ক্ষতি করতে আসি নাই। দয়া করে আমাকে কোনো প্রকার ভয় ইত্যাদি দেখাবেন না। আমি কোনো ক্ষতি করতে আসি নাই আপনাদের। আমি কোনো ক্ষতি করতে আসিনি। আমি কোনো ক্ষতি করতে আসিনি এখানে। আমার কোনো ইন্টারেস্টও নাই ক্ষতি করার। দেখেন, আমি এখন যে হাসপাতালটার মধ্যে আছি, এখানে রামিসা থেকে শুরু করে রামিসার মতনই অসংখ্য মানুষকে এই হাসপাতালটার মধ্যে যখন তারা অসুস্থ হইতো তখন তাদের এখানে ভর্তি করা হইতো। একটা প্রাইভেট ক্লিনিক ছিল এটা। তখন সেই নারীদের চিকিৎসারত অবস্থায় এখানে ধর্ষণ করতো, করে মারা ফেলতো। যেমনটা রামিসার সাথে ঘটছে, না জানি আরো কত মেয়ের সাথে ঘটতেছে আমাদের বাংলাদেশ। আমি মাইকাইফ এর একটা বিচার চাই। এমন একটা বিচার হবে যখন অভিযুক্ত স্বীকার করবে নিজের মুখে যে হ্যাঁ আমি ধর্ষণ করছি। সেই দিনই শেষ ধর্ষণকারীদের প্রকাশ্যে না হোক, ফাঁসি কার্যকর করতে হবে কারাগারের ভিতরে। হ্যাঁ, মানলাম প্রকাশ্যে ফাঁসি দিলে বহির্বিশ্ব থেকে অনেক চাপ আসবে আমাদের দেশের উপরে। সেই কারণে আমি বলতেছি প্রকাশ্যে দরকার নাই, কারাগারের ভিতরে 24 ঘন্টার মধ্যে সেই অমানুষের বাচ্চা, সেই জালিমের বাচ্চা, সেই ধর্ষণকারীরে ফাঁসি দিতে হবে। ফাঁসি। 8 বছরে একটা মাইয়া, 8 বছরে একটা শিশু, একটা মাইয়া রামিসা, সেই পশু সোহেল রানা ধর্ষণ করছে, কইরা মাইরা কাইটটা ফেলছে, ভাই গলাটা কাইটটা ফেলছে। যে পুলিশ বাসার মধ্যে ঢুইকা লাশ যখন দেখছে খাটের নিচে, মাথা দেখছে বাথরুমের ভিতরে, পুলিশ নিজে সেন্সলেস হয়ে গেছে। কি একটা অবস্থা! সেই পশু, যে পশু এই কাজ করছে, তারে কেন এখন আমি জানি তার ফাঁসি হবে, কারণ মৃত্যুদণ্ড হবে, কিন্তু তৎক্ষণাৎ একটা ব্যবস্থা করতে হবে যাতে করে কোনো ধর্ষণকারী সাহস না করতে পারে, জামিনে কোনোভাবে বের না হইতে পারে। 24 ঘন্টার মধ্যে তুই ধর্ষণ করছস, হারামের বাচ্চা, তুই ধর্ষণ করছস, 24 ঘন্টার মধ্যে তোরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটাই তো হওয়া উচিত, তাই না? দেখেন, আমার মিটারের মধ্যে অ্যালার্ট আসছে। এটা কিন্তু 100% সত্য মিটার, এটা কোনো মিথ্যা না। এখানে কোনো সুইচ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো সুইচ কিচ্ছু নাই এটার মধ্যে। 100% সত্য। কিন্তু আপনি এটা ভুলেও চেষ্টা করবেন না নিজে। আপনি চাইলে কিনতে পারেন, কোনো সমস্যা নাই, ভুলেও নিজে চেষ্টা করবেন না। কারণ আপনি যদি কিভাবে, মানে আপনার কমিউনিকেশন করতে হবে, কথাবার্তা বলতে হবে, আপনি যদি না জানেন, অনেক বড় বিপদে পড়বেন আপনি নিজে, অনেক বড় ক্ষতির শিকার হবেন আপনি, যেমনটা আমি হয়েছি। আমি এখন এখানে কালো জাদু চিহ্ন আছে, দেখেন নিচে, কালো জাদু চিহ্ন। এখানে শয়তানের পূজা করা হয়। এখানে যে নারীদের ধর্ষণ করা হয়েছিল, তাদের আত্মা এখানে কালো জাদু করে উপস্থাপন করা হয় এই জায়গার মধ্যে। আর সেখানে আজকে আমি আইসা এই মিটার দিয়ে রিসার্চ করলাম। দেখছেন? আচ্ছা,
আমি একটা প্রশ্ন করি, এখানে যারা মারা গেছে, যাদের মারছে, এখানে যে যারা ধর্ষণের শিকার হয়েছে, আচ্ছা আপনারা কি চান যে ধর্ষণকারীদের বিচার সাথে সাথেই হোক? আপনারা কি এটা চান? আরেকটা বার আমাকে উত্তর দেন। একটা অ্যালার্ট আসছিল। আচ্ছা আপনারা কি চান যারা ধর্ষণ করে তাদের বিচার সাথে সাথেই হোক? চুপ করে থাকেন না, আমাকে একটা বার জানান। আমি আপনাদের ওয়াশরুমে আসলাম। আপনারা কি চান যাদের ধর্ষণ করা হয় তাদের বিচার সাথে সাথেই হোক? আমাকে জানান, একটা বার জানান। আমি এখানে আসলাম। আচ্ছা আমি কালো জাদুর এখানে আসছি। আপনারা কি চান যে ধর্ষণ যারা করে, যে অমানুষের বাচ্চারা ধর্ষণ করে, তাদের বিচার সাথে সাথে হোক? এটা কি আপনারা চান? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। দেখেন 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 এখানে যাদের ধর্ষণ করা হয়েছে ওরাও চায় ধর্ষণকারীর বিচার সাথে সাথে হোক, সাথে সাথে হোক। দেখেন দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। তারাও চায় ধর্ষণের বিচার সাথে সাথে হোক। দেখছেন দেখছেন, আমরা দেখতে পারতেছি না ওদের আমরা দেখতে পারতেছি না, কিন্তু ওরা এখানেই আছে। ওরা এটার মাধ্যমে ওদের ভাষা প্রকাশ করতেছে। ওরাও চায় ধর্ষণকারীর বিচার সাথে সাথেই হোক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। দয়া করে বন্ধ করে দেন, বন্ধ করে দেন, মিটারটা বন্ধ করে দেন, দয়া করে বন্ধ করে দেন মিটারটা। আমি এখান থেকে চলে যাই, আপনাদের রেখে আপনারা কথা বলতে থাকেন, সমস্যা নেই। হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি রে, বন্ধ করে নাকি? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, মিটারটা বন্ধ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রে ভাই, বন্ধ করে না কেন? ওরা কি খেপা নাকি? ওরা মনে ভাই প্রচন্ড খেপা। বন্ধ করেন। আল্লাহ গো, আমি বন্ধ করে দিচ্ছি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি এখান থেকে চলে যেতেছি, আমি এখন এখান থেকে চলে যাব। আমার ভয় দেখেন না, আমি তো ভয়, আমি কোনো কাজ আমি জানি, আমি বুঝছি আপনারা চান ধর্ষণকারীর বিচার সাথে সাথেই হোক। এটা আমিও চাই। কি বলবো বলেন, কি বলবো বলেন? কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই ভাই। এটা আমারও চাওয়া, এটা আমারও চাওয়া, ধর্ষণকারীদের বিচার সাথে সাথেই দেওয়া হোক। আমি কি জায়গা দেখছেন, সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভাই, সম্পূর্ণ পরিত্যক্ত, পুরাপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই জায়গাটা। কারণ এখানে এক সময় মেয়েদের ধর্ষণ করা হইতো। কি জায়গা দেখছেন? হ্যাঁ, দয়া করে আমি বের হয়ে যাই এখান থেকে। দয়া করে ভিডিওটা লাইক শেয়ার করবেন, দয়া করে ভিডিওটা লাইক শেয়ার করবেন। আমি অনেক ঝুঁকি নিয়ে এইসব জায়গায় আসি, অনেক ঝুঁকি নিই, বিশ্বাস করেন, অনেক ঝুঁকি নিয়ে আমি এইসব জায়গায় আসি। আসার জন্য অনেক ঝুঁকি নিই। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন। আর মাইকাইফ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ, আমার খারাপ লাগতেছে, দেখছি আমার কথা আওড়ে যাচ্ছে, আমি পারতেছি না কথা বলতে, আমার কথা বলতে সমস্যা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। দেখেন কেমনে যাই আমি, দেখেন কত কষ্ট করে বের হই। যারা বলেন এখানে আসা একেবারে সহজ, এখানে আসা সহজ বিষয় না রে ভাই, এখানে আসা খুব কঠিন, এখানে আসা যা তা কথা না, এখানে আসা খুব রিস্ক। এইসব জায়গাগুলিতে আসা, আমার দেখতে হবে কেউ আছে নাকি। আজকে আমি আপনাদের দেখাই কেমনি আমি সব জায়গা থেকে বের হই।
ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখাবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি রামিসা হত্যাকারীর বিচার দেখতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ গো, আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ আল্লাহ করে বের হয়ে যাই এখান থেকে। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।